হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েডের এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের আরেকটি নতুন টপিকের সাথে পরিচিত করে দেব, সেটি হচ্ছে টোস্ট। টোস্ট কি তা বোঝানোর জন্য প্রথমে আমি আপনাদের এমুলেটর নিয়ে যাব। এইখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশন আনইনস্টল করব যাতে করে টোস্ট কি তা ভালোভাবে আপনারা বুঝতে পারেন। আনইনস্টল, ওকে। তো আনইনস্টল করার পর এখানে দেখাচ্ছে যে আনইনস্টল ফিনিশড, ওকে। তো আমার কাজটা যে সম্পাদন হয়েছে তার জন্য শর্ট টার্মের একটা মেসেজ দিয়েছে, আর এই মেসেজটাই হচ্ছে টোস্ট। তাহলে টোস্ট কি আশা করি বুঝতে পেরেছেন। টোস্ট একটা ফিডব্যাক যেটা খুবই কম সময়ের জন্য ডিসপ্লেতে থাকবে, ওকে। সো এরকম টোস্টের সাথে আপনারা যারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইউজ করেন অনেকবারই পরিচিত হয়েছেন, কিন্তু আসলে এর নাম যে টোস্ট সেটা হয়তো বা জানতেন না। তো আজকে আমাদের কাজ হচ্ছে এরকম টোস্ট ক্রিয়েট করা। আমি আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে নিয়ে যাচ্ছি। গত লেকচার ভিডিওটিতে যে কোডটা ওপেন ছিল, অর্থাৎ যে প্রজেক্টটা ওপেন ছিল, এখনও সেটা ওপেন আছে। আমি আপনাদের রান করে দেখাচ্ছি। সো আমরা এখানে যেটা দেখেছিলাম যে লগ ইন বাটনে ক্লিক করার পর টেক্সট ভিউয়ে দেখাচ্ছে লগ ইন বাটন ইজ ক্লিকড। লগ আউট বাটনে ক্লিক করলে টেক্সট ভিউয়ের মধ্যে বলতেছে যে লগ আউট বাটন ইজ ক্লিকড। তো আমার আজকের উদ্দেশ্য হচ্ছে যখন লগ ইন বাটনে ক্লিক দেবো তখন টোস্টের মাধ্যমে যাতে বলে যে লগ ইন বাটন ইজ ক্লিকড, ওকে, এবং লগ আউটের ক্ষেত্রে বলবে লগ আউট বাটন ইজ ক্লিকড। তো আমরা টোস্টের মাধ্যমে কাজগুলো করতে চাচ্ছি, ওকে, টেক্সট ভিউয়ের মাধ্যমে না। সো টেক্সট ভিউ যেখানে ছিল সেখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি টেক্সট ভিউটাকে, ওকে, এবং এটাও রিমুভ করে দিচ্ছি। লক্ষ্য রাখবেন। সো টোস্ট ক্রিয়েটের জন্য যেটা করতে হবে আপনাকে প্রথমে লিখতে হবে টোস্ট ডট মেক টেক্সট, ওকে। আমরা টোস্টের জন্য টেক্সট তৈরি করব। প্রথমে এখানে আপনার যেটা লিখতে হবে যে অ্যাক্টিভিটিতে আছেন সেই অ্যাক্টিভিটি লিখতে হবে। আমরা মেইন অ্যাক্টিভিটিতে আছি, এই যে লক্ষ্য রাখবেন মেইন অ্যাক্টিভিটিতে আছি, তাই লিখতে হবে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, ওকে, কমা, তারপর যেই স্ট্রিংটা আপনি দেখাতে চাচ্ছেন টোস্টের মধ্যে সেই স্ট্রিংটা এখানে আপনার লিখতে হবে। সো আমি দেখাতে চাচ্ছি যে লগ ইন বাটন ইজ ক্লিক। যখন ইউজার লগ ইন বাটন ক্লিক দেবে তখন দেখাবে লগ ইন বাটন ইজ ক্লিকড। এবং তারপর এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, টোস্টের ডিউরেশনটা কতক্ষণ হবে সেটা বলে দিতে পারেন আপনি। টোস্ট ডট ডিউরেশন আপনি যদি লং চান, একটু লং, সেজন্য আপনাকে লেংথ লং এটা ইউজ করতে হবে, আর যদি শর্ট চান তাহলে লেংথ শর্ট এটা ইউজ করতে হবে, ওকে। এবং সবার শেষে আপনাকে যেটা করতে হবে মেথডের বাইরে ডট শো এই মেথডটা অবশ্যই ইউজ করতে হবে, আদারওয়াইজ টোস্ট দেখাবে না, ওকে। সো এতটুকু কাজ খুব সহজ। দেন এই কাজটা আমরা কপি করে নিচ্ছি এখানে, যেহেতু আমাদের লগ আউট বাটনের ক্ষেত্রেও টোস্ট ইউজ করতে হবে। জাস্ট একটা জায়গায় পরিবর্তন আনবো এখানে, জাস্ট লিখতে হবে লগ আউট বাটন ইজ ক্লিকড। সো এবার আমরা যদি কোডটা রান করি, ফাইন। এবার যদি লগ ইন বাটনে ক্লিক করি, লক্ষ্য রাখবেন এইখানে টোস্টের মাধ্যমে দেখাচ্ছে লগ ইন বাটন ইজ ক্লিকড, সেটা কিন্তু চলে গেছে, ওকে। আমি আগেই বলেছিলাম এটা শর্ট টাইমের জন্য দেখাবে, ওকে। লগ আউট বাটন ইজ ক্লিকড, ফাইন। একটা বিষয় এখানে লক্ষ্য রাখবেন যে টোস্টটা দেখাচ্ছে এই যে বাই ডিফল্ট বটমে দেখাচ্ছে, আপনারা চাইলে সেটা চেঞ্জ করতে পারেন, ডেফিনেটলি সেটা করতে পারেন। সেই জন্য কি করতে হবে সেটাও বলে দিচ্ছে এই ভিডিও টিউটোরিয়ালে। ধরা যাক আমি এখানে টোস্ট ইউজ করলাম না এইভাবে, প্রথমে টোস্টের অবজেক্ট ক্রিয়েট করে নেব। টোস্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, টোস্ট ইকুয়াল নিউ, দুঃখিত, এখানে ইউজ করবো আমরা টোস্ট ডট মেক টেক্সট এই মেথডটা, এবং এইখানে প্রথমে বলে দেবো যে কোন অ্যাক্টিভিটিতে আছি সেটা অবশ্যই বলে দিতে হবে। তারপর আমরা যে মেসেজটা দেখাতে চাচ্ছি সেটা আমরা এখানে লিখবো লগ ইন বাটন ইজ ক্লিকড, ফাইন। তারপর এখানে টোস্টের ডিউরেশনটা বলে দেবো আমরা টোস্ট ডট লেংথ শর্ট। তারপর আমরা যেটা করব আমরা টোস্টটা শো করব না এখানে, ওকে। আমরা যেটা করব আমরা চাইলে যে আমাদের টোস্টটাকে আমরা যে জায়গা চেঞ্জ করতে পারি সেটা দেখতে চাচ্ছি। আমি কি করেছি এতটুকু কাজ অবশ্যই আপনারা একটু আগেই দেখেছেন, টোস্ট তৈরি করেছি, তারপর সেই টোস্টটাকে টোস্ট ক্লাসের একটা অবজেক্টের মধ্যে আমরা রেখে দিয়েছি, ওকে, একটা অবজেক্টের মধ্যে রেখে দিয়েছি। এবার এই অবজেক্ট নিয়ে কাজ করব, টোস্ট ডট সেট গ্র্যাভিটি, ওকে। এই গ্র্যাভিটির মাধ্যমে আপনারা যেটা করতে পারেন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর এই এর প্লেসমেন্টটা চেঞ্জ করে দিতে পারেন, পজিশনটা চেঞ্জ করে দিতে পারেন, ওকে। সো সেট গ্র্যাভিটি, এখানে প্রথমে লিখবো গ্র্যাভিটি ডট, আমি চাচ্ছি সেন্টারে, সো এখানে দেবো সেন্টার। তারপর এক্স অক্ষের মান আমি দিতে চাচ্ছি 0, ওয়াই অক্ষের মান 0, অর্থাৎ এক্স্যাক্টলি সেন্টারে দেখতে চাচ্ছি। আপনারা এইখানে ভ্যালু চেঞ্জ করে দেখতে পারেন, অন্যান্য ভ্যালু দিয়ে দেখতে পারেন। তারপরে সবার শেষে যেটা করব টোস্ট এবার শো করব, সব কিছুর পর আমরা শো মেথডটা ইউজ করবো, ওকে। দেন এই কাজটা এবার এখান থেকে কপি করে নিচ্ছি, এলসিফ এর মধ্যে এখানে পেস্ট করে দিচ্ছি।
জাস্ট এই জায়গায় চেঞ্জ করে দেবো লগ আউট বাটন ইজ ক্লিক। এবার যদি আমরা কোডটা রান করি তাহলে নিশ্চয়ই আউটপুট দেখতে পারবো, আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা। লগ ইন বাটন ক্লিক করলাম, এই যে এইখানে সেন্টারে দেখাচ্ছে লগ ইন বাটন ইজ ক্লিকড, লগ আউট বাটন ইজ ক্লিক। তো আপনার ভ্যালু চেঞ্জ করে দেখতে পারেন, লেফট রাইট ইউজ করে এখানে গ্র্যাভিটি ডট লেফট রাইট, তারপরে এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ এই ভ্যালুগুলো চেঞ্জ করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই সেটা করতে পারবেন আশা করি। তো টোস্টের ব্যবহার শিখে গেলেন, পরবর্তীতে হয়তো বা অনেকবারই আপনাদের টোস্ট ব্যবহার করা লাগতে পারে। আপনারা চাইলে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ডিফল্ট যে টোস্টের পদ্ধতিটা, শুধু টেক্সট। এইখানে আপনারা শুধু টোস্টে দেখেছেন টেক্সট, আপনারা চাইলে কাস্টম টোস্টও তৈরি করতে পারেন যেখানে ইমেজ এবং টেক্সট দুইটারই সংমিশ্রণ থাকবে। তো পরবর্তীতে হয়তো বা কোনো এক ভিডিও টিউটোরিয়ালে আমি সেটা দেখানোর চেষ্টা করবো যে কীভাবে কাস্টম টোস্ট তৈরি করতে হয়। ওকে, তো আজকের ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।